শিয়ারা কি কাফের? তাদের উৎপত্তির আসল ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম অ্যান্ড লাইফ হিস্ট্রি চ্যানেলের ইতিহাস ভিত্তিক আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে যুদ্ধরত মধ্যপ্রাচ্যে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে লাশের ছড়াছড়ি, বাড়িঘর, অফিস, আদালত, শিশুদের স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, অয়েল রিফাইনারি সব কিছু ভেঙে খান খান হয়ে যাচ্ছে। অনেক সাধের বানানো বাড়ি ভেঙে তছনছ। সন্তানহারা মায়ের আর্তনাদে ভারী হয়ে যায় মন। এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন জেগেছে, শিয়ারা কি মুসলিম নাকি অমুসলিম? আমরা অনেকে সন্দেহের মধ্যে আছি। যদি তারা মুসলিম হয় তাহলে তো আমাদের উচিত তাদেরকে সমর্থন করা, আর যদি অমুসলিম হয় তাহলে কি করা উচিত? এই নিয়ে আমাদের মধ্যে রয়েছে নানা বিভক্তি। তাই আজকে আমরা নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য এবং দলিল প্রমাণের আলোকে শিয়াদের পরিচয় ও তাদের উৎপত্তির প্রকৃত ইতিহাস আলোচনা করব ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আরবি শিয়া শব্দের অর্থ হচ্ছে অনুসারী, গোষ্ঠী, সাহায্যকারী ইত্যাদি। পবিত্র কোরআনুল কারিমেও এই শব্দটি অনুসারী বা অনুগামী অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, وَإِنَّ مِن شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ, আর ইব্রাহিম তো নূহের অনুসারীদের অন্তর্ভুক্ত। এই আয়াতে শিয়া শব্দটি নূহ আলাইহিস সালামের দল বা মতের অনুসারী হিসাবে ব্যবহৃত হয়েছে। প্রখ্যাত অভিধান বেত্তা ইবনু মনজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা কোনো মত বা আদর্শে একত্রিত হয় তারা আদর্শের শিয়া বা অনুসারী গোষ্ঠী। আর ঐতিহাসিকভাবে যারা হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে সংঘটিত রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সালিস মীমাংসার প্রস্তাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ সমর্থন করে, তাদেরকে শিয়াতু আলী বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী বা দল বলা হয়। পক্ষান্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ ত্যাগকারীদের খারিজি বলা হয়। তবে পরবর্তী সময়ে শিয়াতু আলী বাক্যটিকে সংক্ষিপ্ত করে শুধু শিয়া শব্দ ব্যবহার করা হয়, অর্থাৎ শিয়াতু আলীর সংক্ষিপ্ত রূপ হল শিয়া, যার অর্থ আলীর দল। রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংগঠিত এই ঘটনায় শিয়াদের উৎপত্তি হলেও সেই সময় এদেরকে মুসলিমদের মধ্যেকার বিশেষ কোনো উপদল হিসেবে বিবেচনা করা হতো না। এ বিষয়ে কয়েকজন জগৎ বিখ্যাত মনীষীর উদ্ধৃতি স্মরণ করা যায়। ইমাম ইবনু হাজম আন্দালুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, মুসলিমরা তখন একই জাতি, একই দিন এবং একই আকীদার উপর ঐক্যবদ্ধ ছিলেন, কোনো মতভেদ ছিল না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করেন এবং 2 বছর 6 মাস শাসন করেন। তিনি পারস্য ও রোমের বিরুদ্ধে জিহাদ করেন, ইয়ামামা জয় করেন। এরপর তিনি ইন্তেকাল করেন। আর মুসলিমরা তখনও পূর্বের মতোই মতভেদহীন, এক ও অখণ্ড ছিলেন। তিনি ইন্তেকাল করলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করেন। তার শাসন আমলে পারস্যের বিস্তৃত অঞ্চলসমূহ বিজিত হয়, সমগ্র শাম, জাজিরা এবং মিশর জয় করা হয়। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত গ্রহণ করেন আর বিজয় আরও বিস্তৃত হয়। ইসলামের ব্যাপক প্রসার ঘটে। তিনি 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। অবশেষে তিনি শাহাদাত বরণ করেন। আর তার শাহাদাতের পরেই মতভেদ সৃষ্টি হয় এবং রাফিজি শিয়া সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আবু বকর, ওমর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কাউকে শিয়া বলা হতো না। শিয়া শব্দটি কারো সাথে সম্পৃক্ত করে বলা হতো না, না ওসমান, না আলী, আর না অন্য কাউকে। কিন্তু যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন তখন মুসলিমরা বিভক্ত হয়ে পড়ে। একদল ওসমানের প্রতি ঝুঁকে পড়ে, আরেক দল আলীর প্রতি ঝুঁকে পড়ে। অতঃপর উভয় দল একে অপরের সঙ্গে যুদ্ধ করে। সে সময় ওসমানপন্থী শিয়ারা আলীপন্থী শিয়াদের হত্যা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী শিয়ারা তাকে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অগ্রাধিকার দিত না, বরং তাদের মধ্যে মতবিরোধ ছিল কেবল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারের অগ্রাধিকারের ব্যাপারে। সে সময় কাউকে ইমামিয়া শিয়া বা রাফেজি শিয়া বলে ডাকা হতো না। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন তখন মদিনায় ইহুদিদের ছিল ব্যাপক প্রভাব। মদিনা জুড়ে ছিল অসংখ্য ইহুদি ধর্মীয় ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান ও ইবাদতখানা, ছিল সম্মান ও প্রতিপত্তি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন ধীরে ধীরে তাদের সেই প্রভাব প্রতিপত্তি কমে যেতে থাকে। ফলে তারা মক্কার মুশরিকদের সাথে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সমূলে ধ্বংস করার চেষ্টা করতে থাকে। কিন্তু এইসব প্রচেষ্টা ব্যর্থ হলে তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করা হয়। প্রথমে তারা খায়বারে আশ্রয় নেয়, অবশেষে তাদের সেখান থেকেও বহিষ্কার করা হয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, তারপর আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের যুগে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়তে থাকে ইসলাম। এলাকার পর এলাকা, রাষ্ট্রের পর রাষ্ট্র মুসলমানদের অধীনস্থ হতে থাকে। বাড়তে থাকে মুসলমানদের শক্তি ও সমৃদ্ধি, উঠতে থাকে ইসলামের বিজয় পতাকা। ইহুদিরা অনুধাবন করে মুসলমানদের এই বিজয় অভিযানের মূল স্পিরিট হল একতা, পারস্পরিক মহব্বত, ভালোবাসা, হৃদ্যতা, সম্পদ ও পদের প্রতি নির্মোহতা, নিষ্কলুষ ভ্রাতৃত্ব, আকীদার বিশুদ্ধতা, উদ্দেশ্য ও মকসাদের অভিন্নতা। অনুপম এই আদর্শিক মিল ছিল এগিয়ে যাবার পথে দুর্জয় হবার মূল সহায়ক। যতদিন মুসলমানরা এভাবে এক ও অভিন্ন থাকবে, ততদিন তাদের চুল পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। তাই তাদের পরাভূত করতে হলে হাঁটতে হবে ভিন্ন পথে। আকীদা আমলের মতভেদ দিয়ে দ্বিধা বিভক্ত করতে হবে সীসা ঢালা প্রাচীর সদৃশ্য এই মোহাম্মদী কাফেলাকে। অস্ত্রের যুদ্ধ নয়, বরং মস্তিষ্কের ঠান্ডা যুদ্ধে রুখতে হবে মুসলমানদের বিজয়াভিযান। এ সময় এগিয়ে আসে ইহুদি আলেম আবদুল্লাহ বিন সাবা। ইয়ামানের সানা নগরীর বাসিন্দা তিনি। নিজের ধর্মাবলম্বীদের পরাজয় আর পলায়ন দেখেছিল। সে তখন বাহ্যিক মুসলমান সেজে মুসলমানদের ভিতর সাম্প্রদায়িকতা এবং মন গড়া আকীদা বিস্তারের নিখুঁত ছক আঁকছিল। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সে তার কার্যসিদ্ধির সুযোগ পাচ্ছিল না, কিন্তু নরম দিলের অধিকারী তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে সে মওকা হিসেবে বেছে নেয়। ইয়েমেন থেকে চলে আসে মদিনায়, বাহ্যিকভাবে ইসলাম কবুল করে মদিনায় বসবাস শুরু করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাষ্ট্রীয় চাকুরির আবেদনও করে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই কাজের যোগ্য মনে না করায় প্রস্তাবে রাজি হননি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আগমনের আগে থেকে ধনী ছিলেন। সবাইকে তিনি নিজের সম্পদ দুহাতে দান করতেন। খলিফা হবার পরেও তার এই দান করার রীতি বন্ধ হয়নি। কিন্তু এক পর্যায়ে আবদুল্লাহ বিন সাবা অপপ্রচার করতে লাগলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইসব কিছু বাইতুল মাল থেকে দান করছেন, নিজের আত্মীয় স্বজনকে বাইতুল মাল থেকে দান করে বাইতুল মাল খালি করে ফেলছেন। আর সাথে সাথে এও প্রচার করা শুরু করলো, বনু হাশিমি কেবল হুকুমত করার হকদার, বনু উমাইয়া নয়। অথচ বনু উমাইয়ার লোকজন এখন হুকুমত করছে, এটা কিন্তু অন্যায়। এসব সাম্প্রদায়িক মনোবৃত্তি এবং নাজুক অভিযোগগুলোর কারণে কতিপয় সহজ সরল সাহাবা বিভ্রান্ত হতে থাকেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সাবার এহেন কর্মকাণ্ডের কথা জানতে পেরে তাকে মদিনা থেকে বহিষ্কার করেন। তখন সে বহিষ্কৃত হয়ে বসরায় চলে আসে। বসরায় গিয়ে ওই একই প্রোপাগান্ডা চালাতে থাকে, নতুন করে যোগ করে আহলে বাইতের প্রতি অতি মহব্বত। কিছুদিন যেতে না যেতেই বর্তমান খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার নিযুক্ত গভর্নরদের বিরুদ্ধে প্রকাশ্যে দোষ চর্চা আরম্ভ করে। বসরার গভর্নর তাকে গ্রেপ্তার করে বসরা থেকে বহিষ্কার করেন। সে তখন কুফার পথে রওনা হয়। দুঃখজনক বিষয় হল, আগে থেকেই কুফায় কিছু লোক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধী ছিল। সেই সমস্ত লোকদের কাছে ইবনে সাবা বড় আলেম ও আবিদ হিসেবে উপস্থিত হয়। নিজের মকসদ ও ধর্ম পরিচয় গোপন রেখে তার ষড়যন্ত্রের বীজ কুফায় বপন করতে থাকে। সহজ সরল অনেক মুসলমানকে তার জালে বন্দী করে ফেলে। অবশেষে কুফার গভর্নরের হাতে পাকড়াও হয়ে সেখান থেকেও সে বহিষ্কার হয়। কিন্তু যাবার আগে কুফায় তার ভক্তদের এক বড় জামাত তৈরি করে যায়। হ্যাঁ, এবার পাড়ি জমায় দামেস্কের পথে। কিন্তু দামেস্কের গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী, তাই সে দামেস্কে তার ষড়যন্ত্রের জাল বিস্তার করতে সাহস পাচ্ছিল না। তবে একবার সাহস করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকবার উবাদা বিন সামত রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে। তবে ধরা পড়ে গেলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তৎক্ষণাৎ দামেস্ক ছেড়ে চলে যাবার আদেশ দেন। সে তখন মিশর চলে যায়। মিশর ছিল ইবনে সাবার জন্য উর্বর জায়গা, কারণ মিশরের কিছু লোক তখন তৎকালীন মিশরের গভর্নরের উপর ক্ষিপ্ত ছিল। ইবনে সাবা মিশরকেই তার মিশন বাস্তবায়নের কেন্দ্র বানিয়ে নেয়। এখান থেকে বসরা ও কুফায় থাকা তার অনুসারীদের কাছে চিঠি চালাচালি করতে থাকে। নিজের অনুসারীদের মাধ্যমে এক শহরের গভর্নরের বিরুদ্ধে কুৎসা লিখে আরেক শহরে পাঠানোর আদেশ করে। পরে প্রতিটি শহরেই গভর্নরদের বিরোধী পক্ষ বাড়তে থাকে। ইবনে সাবা নতুন গুটি চালানো শুরু করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব অতিরঞ্জন করে উপস্থাপন করতে থাকে। বলতে থাকে, প্রতিটি নবীরই একজন উজির এবং নৈকট্যশীল ব্যক্তি থাকে। যেমন মুসা আলাইহিস সালামের ছিল ইউশা বিন নুন, তেমনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজির ও নৈকট্যশীল হলেন সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন তারপরে খলিফা ও ইমাম হবেন আলী। তিনি সমস্ত সাহাবীগণ থেকে শ্রেষ্ঠ ও উত্তম। তো এইভাবে
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা মানুষের সামনে অতিরঞ্জন করে পেশ করতে থাকে। এই কথা প্রচার শুরু করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খিলাফতের হকদার ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু প্রথম 2 খলিফা তার থেকে খিলাফত ছিনতাই করে নিয়ে গেছেন। খিলাফত বিষয়ে লোকদের বোঝাতে থাকে যে খিলাফত ও ইমামতের যোগ্য ছিলেন কেবলই আলী, কিন্তু প্রথম 3 খলিফা তার সেই হককে ছিনিয়ে নিয়েছেন, আর এ কারণেই তাদের বিরুদ্ধে সাধ্যানুপাতে অভিশাপ দিতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহুর হক তাকে ফিরিয়ে দিতে হবে। এই প্রোপাগান্ডা দ্বারা তার উদ্দেশ্য ছিল উসমান রাদিয়াল্লাহু আনহুকে হটিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে খিলাফতের মসনদে বসানো। আর এই বিষয়টি নিয়ে মুসলমানরা 2 গ্রুপে বিভক্ত হয়ে যায়, থেমে যায় ইসলামের বিজয়াভিযান। আর এটাই ছিল আব্দুল্লাহ বিন সাবার মূল মকসদ। এ বিষয়ে শিয়া মতবাদের গ্রহণযোগ্য কিতাব রিজাল কাশি কিতাবের উদ্ধৃতিটি বিশেষভাবে লক্ষণীয়। বিজ্ঞজনেরা জানিয়েছেন নিশ্চয়ই আব্দুল্লাহ বিন সাবা ছিলেন ইহুদি। তারপর তিনি ইসলাম গ্রহণ করেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওলি সাব্যস্ত করেন। সে ইহুদি থাকা অবস্থায় মুসা আলাইহিস সালামের ওসি ইউশা বিন নুনের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়েও একই ধরনের কথা বলতে থাকে। আব্দুল্লাহ বিন সাবাই প্রথম ব্যক্তি যে গদিরে খুম এর ঘটনাকে কেন্দ্র করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ইমামত ফরজ হবার আকীদা প্রচার করে এবং তার দুশমনদের প্রতি সম্পর্কহীনতা প্রকাশ করে। সেই সাথে তার বিরোধীদের প্রতি প্রকাশ্যে কাফের ফতোয়া দিতে থাকে। এ কারণে যারা শিয়াদের বিরোধী তারা বলে থাকেন যে শিয়া মতবাদ ইহুদিদের কাছ থেকেই গ্রহণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, নির্ভরযোগ্য বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে এভাবে শিয়া সম্প্রদায়ের উৎপত্তি বলে জানা যায়। তবে সুন্নিদের সাথে তাদের বেশ কিছু আকীদায় মিল রয়েছে, আবার কিছু বিষয়ে ভিন্নতাও আছে। যেমন তারা ইসলামের কালেমায় সন্তুষ্ট নয়, বরং কালেমার সাথে আলী ওলিউল্লাহ, ওসি রাসূলুল্লাহ প্রভৃতি বাক্য যোগ করে তাদের একটা বিশেষ আকীদা হলো আকীদায়ে ইমামত, অর্থাৎ একজন স্বতন্ত্র শরীয়তধারী নবীর যে অবস্থান ও মর্যাদা, একজন ইমামেরও সেই একই মর্যাদা। ইমামদের উপর ঈমান আনা নবীদের উপর ঈমান আনার সমান। তারা দাবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ ছিল 17,000 আয়াত, কিন্তু বর্তমানে মুসলমানদের নিকট যে কোরআন শরীফ বিদ্যমান আছে তাতে 6,666টি আয়াত রয়েছে। কারবালার বাইরে সিজদা করার জন্য কারবালার বিশেষ স্থানের মাটি সংগ্রহ করে এবং সেই মাটি দ্বারা ছোট ছোট চাকতি তৈরি করে সিজদা করে। সিহা সিত্তা হাদিস গ্রন্থে সংকলিত হাদিসের তুলনায় আহলে বাইতের নিকট থেকে প্রাপ্ত হাদিস সমূহকে অধিকতর গ্রহণযোগ্য মনে করে ইত্যাদি। অবশ্য শিয়াগণ সুন্নিদের সাথে ইসলামের মৌলিক বিশ্বাসে একমত। উভয় সম্প্রদায়ই আল্লাহর একত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও সর্বশেষ নবী হওয়া এবং ইসলামের 5 স্তম্ভ ঈমান, নামাজ, রোজা, যাকাত ও হজের বিষয়ে একমত পোষণ করে। কিন্তু আফসোস, কারবালার ঘটনার পর থেকে শিয়া সুন্নি দ্বন্দ্ব গত 1300 বছর ধরে মুসলমানদের মধ্যে বিরোধ তৈরি করে রেখেছে।